এভাবেই দুই ছেলেকে ফিরে পাওয়ার আশায় চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনছেন বাবা মা। 1, 2 কিংবা 3 নয়, 10 দিনেও শেষ হয়নি এই অপেক্ষার প্রহর। প্রতিদিনের মতো সকালে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া রাফি ও রাফাত স্কুলে যেতে বাড়ি থেকে বের হয়। বিকেলে বাড়িতে না ফেরায় পাড়া মহল্লায় মাইকিং ও পোস্টার ছাপিয়েও এখনো পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। থানায় জিডি করা হলেও পুলিশ তাদের খোঁজ পায়নি। ছেলেদের ফিরে পেতে আকুতি অসহায় এই মায়ের। আমি থানাতেও জিডি করছি, পোস্টারও ছাপাইছি, মাইকিংও করছি। আমার হাজবেন্ড সব কিছু করা বাকি রাখে নাই, সব কিছুই করতেছে। এই পর্যন্ত আমি কোনো খবর তাদের পাই নাই। স্কুল পড়ুয়া দুই ভাইয়ের মধ্যে একজনের বয়স 14, অন্যজনের 12। ছেলেদের খোঁজ না পেয়ে হতাশা আর আতঙ্কে দিন কাটছে দিনমজুর বাবার। আমার সন্তানগুলো আপনারা আইনের মারফতে আপনাকে মারফতে এ করে আমার বাচ্চাগুলোর যে জায়গায় তাকে উদ্ধার করে দেন। এদিকে দেশ টিভির কাছে আসা একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে দুই সহোদর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠে। সিএনজিটি সেখান থেকে মোগরাপাড়ার দিকে গেলেও শিশুদের সবশেষ অবস্থান শনাক্ত করতে পারেনি পুলিশ। নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজে পেতে সরকারি সহায়তার দাবি জানিয়েছে শিশুর পরিবার সহ স্থানীয়রা। মানবিক দৃষ্টিতে সবার কাছে অনুরোধ রইল, সবাই যাতে বাচ্চা দুইটার খোঁজ দিয়ে দেয়। আজকে 7-8 দিন হয়ে গেছে, কিন্তু পায় না। কিন্তু সবাই দয়া করিয়া যে দেখুক, মার সন্তান মার বুকে ফিরিয়ে দেখ। আমার বড় ছেলের লগে স্কুলে যাওয়া করছে, এটা আনন্দ না হন এইগুণ না দেখে আমার ছেলে ওই স্কুলে যায় না। পুলিশের ধারণা বাবা মায়ের সঙ্গে অভিমান করে ঘর ছেড়েছে দুই ভাই। তাদের খোঁজে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।